ভুলচুক মাফ সিনেমাটির শুরুতেই আমরা দেখতে পাই রঞ্জন এবং তিতলি নামের এক জোড়া প্রেমিক প্রেমিকাকে। তারা দুজন ঘর থেকে পালিয়েছে বিয়ে করার জন্য, যারা অনেক বছর ধরে একে অপরকে ভালোবাসত, কিন্তু তাদের পরিবার তাদের বিয়ের জন্য রাজি ছিল না। এর জন্যই আজ গাড়ি নিয়ে ওরা দুজন বাড়ি থেকে পালিয়ে যায়। কিন্তু মাঝ রাস্তায় আসার পর তিতলি তার বাবার কথা মনে করে কাঁদতে শুরু করে, কারণ তিতলি ভাবে যে বদনামির কারণে তার বাবা আবার সুইসাইড না করে ফেলে। তাই তিতলি রঞ্জনকে বলে গাড়ি ঘুরিয়ে বাড়ি ফিরে যেতে, কিন্তু রঞ্জন তাতে রাজি হয় না। তিতলি তখন গাড়ি থেকে নামতে গেলে রঞ্জন তিতলিকে গাড়ি থেকে নামতে দেয় না। এর ফলে দুজনেই তর্ক শুরু করে। তখন একজন কনস্টেবল তাদের দুজনকে তর্ক করতে দেখে ফেলে এবং সে তাদেরকে থানায় নিয়ে আসে। তারপর থানার ইনচার্জ জিজ্ঞাসা করে, বলতো মাঝরাতে তোমরা দুজন গাড়ির ভিতরে কি করছিলে? রঞ্জন বলে যে আমরা দুজনেই প্রাপ্তবয়স্ক এবং বাড়ি থেকে পালিয়েছিলাম বিয়ে করার জন্য, কিন্তু তোমার এই কনস্টেবল আমাদের ধরে এখানে নিয়ে এসেছে। এসব শুনে থানার ইনচার্জ তাদের দুজনের মা বাবাকে ফোন করে এবং দুজনের মা বাবাও চলে আসে থানায়। আর তিতলির বাবা আসার সাথে সাথেই রঞ্জনের উপর খুবই রেগে যায় যে আমার মেয়েকে পালিয়ে নিয়ে যাওয়ার তোর সাহস কিভাবে হলো। কিন্তু তিতলি তখন রঞ্জনের পক্ষ নেয় এবং থানার ইনচার্জ তিতলির বাবাকে বলে এই ছেলে এবং মেয়ে তারা আবার পালিয়ে যাওয়ার আগে তাদের বিয়ে দিয়ে দাও। তখন প্রথমত তারা কেউই রাজি হয় না, কিন্তু পরে অনেক তর্ক বিতর্কের পর তিতলির বাবা একটি শর্তে রাজি হন যে রঞ্জন যদি 2 মাসের মধ্যে কোনো সরকারি চাকরি খুঁজে পায় তাহলে তিনি রঞ্জনের সাথে তিতলির বিয়ে দেবেন। কিন্তু এখন সমস্যা হয়েছে, যে ব্যক্তি এত বছর ধরে চাকরি পায়নি সে কিভাবে 2 মাসের মধ্যে সরকারি চাকরি পাবে? তখন রঞ্জনের বোন কেরি বলে আমার কাছে একজন লোক আছে যার নাম সুশীল, সে তোমাকে সাহায্য করতে পারে। তারপর সুশীলের কাছে আসার পর সুশীল বলে এই সমস্যার সমাধান একমাত্র ভগবান দাসই করতে পারেন। ভগবান দাস নামের এক লোক রঞ্জনকে বলে যে সে তাকে সেচ বিভাগের একটি চাকরি দিতে পারবে, কিন্তু এই কাজের জন্য ভগবান দাস চাকরি হওয়ার পর 6 লাখ এবং এখন অ্যাডভান্স 2 লাখ টাকা নেবে। রঞ্জন পড়েছে মুশকিলে, কারণ তার কাছে 2 লাখ তো দূরের কথা 2 টাকাও নেই। তাই তিতলি তার মায়ের গলার হাড় বন্ধক রেখে 2 লাখ টাকা এনে ভগবান দাসকে দেয়। এরপর 2-3 দিন পর রঞ্জনের মামা রঞ্জনকে জানায় যে ভগবান দাস তার টাকা নিয়ে পালিয়ে গেছে। খবরটা শুনে রঞ্জন একদম হতাশ হয়ে যায় যে তার চাকরি তো গেলই, বিয়েও গেল, সাথে তিতলির মায়ের গলার হারও গেল। একটা মিষ্টির দোকানে বসে রঞ্জন এসব চিন্তা করছিল যে এখন সে কি করবে। আর তখন সে মিষ্টির দোকানের মালিকের মুখে শুনতে পায় যে সে মহাদেবের কাছে প্রার্থনা করেছিল যেমন তার নাতি হলে সে তার চুল কেটে টাকলু হয়ে যাবে। এসব শুনে রঞ্জন আইডিয়া পেয়ে যায়। সে তখন সোজা চলে আসে শিব মন্দিরে। মহাদেবের কাছে এসে সে প্রার্থনা করতে শুরু করে যে ভগবান যেভাবেই হোক আমার একটা চাকরির ব্যবস্থা করে দিন। কিন্তু তখন সে এটা বুঝতে পারছিল না যে চাকরির ব্যবস্থা হয়ে গেলে সে ভগবানের জন্য কি করবে। তাই সে একজন পণ্ডিতের কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে আমি কি প্রতিজ্ঞা করব। পণ্ডিত রঞ্জনকে বলেন, দেখো ঈশ্বর তোমার কাছে কোনো কিছুই চায় না, তুমি শুধু 1 গ্লাস দুধ নিয়ে শিবের মাথায় ঢালো এবং মন থেকে শুধু একটাই প্রার্থনা করো যে ভগবান যদি আমার কাজ সম্পন্ন হয় তাহলে আমি একটা ভালো কাজ করব। রঞ্জনও এরপর পণ্ডিতের কথা মতোই সব কাজ করে, কিন্তু তারপরেও 2 মাস কেটে যায়, রঞ্জনের কোনো চাকরি হয় না, যার কারণে সে খুবই দুঃখী হয়। আর তখনই তার কাছে ভগবান দাসের কল আসে। রঞ্জন প্রথমে ভগবান দাসকে খুবই আজে বাজে কথা বলতে শুরু করে, কিন্তু পরে সে জানতে পারে যে আসলে ভগবান দাস তো তার জন্যই লখনউ গিয়েছিল তার একটা চাকরির ব্যবস্থা করতে, আর চাকরির ব্যবস্থা হয়েও গেছে। এটা শুনে রঞ্জন খুবই খুশি হয়ে যায়। কিন্তু অন্যদিকে দেখা যায় 2 মাস পার হয়ে যাওয়ার কারণে তিতলির বাবা তিতলির বিয়ে অন্য জায়গাতে ঠিক করে ফেলেছে। রঞ্জন তারপর তার বাবা মাকে সাথে নিয়ে তিতলির বাড়িতে আসে এবং তিতলির বাবাকে এই সুখবরটা জানায় যে সে সরকারি চাকরি পেয়ে গেছে। এটা জানতে পেরে অনিচ্ছা সত্ত্বেও তিতলির বাবা রঞ্জন এবং তিতলির বিয়ে এই মাসেরই 30 তারিখ ঠিক করে ফেলে। বাস তিতলি এবং রঞ্জন খুবই খুশি হয়ে যায়। কিছুদিনের মাঝেই বিয়ের সকল কাজ সম্পন্ন হয়ে চলে আসে 29 তারিখ, মানে বিয়ের আগের দিন, হলদি এবং মেহেন্দির দিন। এদিন রাতে রঞ্জন এবং তিতলি লুকিয়ে এক জায়গায় দেখা করে এবং বিয়ার খেতে খেতে ওরা গল্প করে যে আগামীকালই আমাদের বিয়ে, আমরা একে অপরের স্বামী স্ত্রী হয়ে যাব, আমাদের আর লুকিয়ে লুকিয়ে দেখা করার কোনো প্রয়োজন নেই। পরের দিন সকালে মানে 30 তারিখে রঞ্জন খুবই খুশির সাথে ঘুম থেকে উঠে বাইরে আসে এবং চারিদিকে সবকিছু ভালোভাবে দেখে যে সবকিছুই তো গতকালকের মতোই হচ্ছিল, যেমন তার বাড়িতে হলদির তৈয়ারি হচ্ছিল। রঞ্জন তার মাকে বলল যে হলদি তো গতকালই হয়ে গেছে, আজ তো 30 তারিখ, আজ আমার বিয়ে। রঞ্জনের মা বলে দূর পাগল, আজ 30 হবে কোত্থেকে, আজ তো 29 তারিখ। রঞ্জন একটু অবাক হয়ে তার বোন কেরির মোবাইল নিয়ে ডেট চেক করে দেখে যে সত্যি আজ 29 তারিখ। তারপর সে তার রুমে এসে ক্যালেন্ডারে 29 তারিখে একটি ক্রস চিহ্ন দিয়ে রাখে যে আগামীকাল তো 30 তারিখ হবে।
কিন্তু সকালে আবার রঞ্জন ঠিক একই কাপড় পরে ঘুম থেকে উঠে এবং বাইরে এসে দেখে ঠিক একই রকম ভাবে হলদির তৈরি হচ্ছিল। ক্যালেন্ডারের দিকে চেয়ে রঞ্জন অজ্ঞান হয়ে যায়, কারণ সে দেখতে পায় 29 তারিখের উপর যে ক্রস চিহ্নটি সে দিয়েছিল সেটা আপনি আপ গায়েব হয়ে গিয়েছিল। জ্ঞান ফিরে আসার পর সে সবাইকে জিজ্ঞাসা করে আজ কত তারিখ। সবাই বলে আজ 29 তারিখ, যেটা শুনে রঞ্জন একদম পাগল হয়ে যায়। রঞ্জনের পাগলামি দেখে তার মা বাবা তাকে একজন ডাক্তারের কাছে নিয়ে আসে। ডাক্তারও রঞ্জনের কথা কিছুই বুঝতে পারছিল না। রঞ্জন তখন রাগ করে সেখান থেকে বেরিয়ে রাস্তায় চলে আসে। আর তখন সে রাস্তায় সেই মিষ্টির দোকানের মালিককে দেখতে পায়, যে বলেছিল ভগবান তার প্রার্থনা পূর্ণ করলে, মানে তার নাতি হলে সে টাকলু হয়ে যাবে। প্রার্থনা পূর্ণ হয়েছে এবং সে টাকলুও হয়ে গেছে। আর তখন গিয়ে রঞ্জনের খেয়াল আসে যে সেও তো প্রতিজ্ঞা করেছিল তার প্রার্থনা পূর্ণ হলে সে একটা শুভ কাজ করবে, কিন্তু তার তো চাকরি হয়েছে, বিয়েও ঠিক হয়েছে, কিন্তু তারপরেও সে একটাও শুভ কাজ করেনি। রঞ্জন ভাবে এর মানে মহাদেব আমার উপর রাগ করেছে, এর জন্যই বোধহয় আমি এই টাইম লুপে ফেসে গিয়েছি। এতটুকু বুঝতে পেরে রঞ্জন আজ একটি শুভ কাজ করে। এটা হয়েছে রুটির সাথে গুড় মিশিয়ে একজন গোমাতাকে খাওয়ায়। তারপর সে আনন্দমনে ঘরে এসে ঘুমিয়ে পড়ে, এটা ভেবে যে কালকেই 30 তারিখ আসবে আর সব ঠিক হয়ে যাবে। কিন্তু যখনই সকাল হয় সেই আবার 29 তারিখই চলে আসে। রঞ্জন এরপর এক এক করে আরো অনেকগুলো শুভ কাজ করতে শুরু করে দেয়, যেমন গরিব দুঃখীদের ভোজন করানো, দান দক্ষিণা, পূজা পাঠ, এই সব কিছুই করতে শুরু করে। কিন্তু তারপরেও কোনো লাভ হয় না। রোজ রোজ 29 তারিখই চলে আসে। রোজ রোজ রঞ্জনের গায়ে হলুদও মাখানো হয়। এসব করতে করতে রঞ্জন একদম পাগল হয়ে যায়। তারপর একদিন রঞ্জন সেই পণ্ডিতের কাছে এসে সবকিছু ব্যাখ্যা করে। সব শুনে পণ্ডিত বলে, দেখো পৃথিবীর সব ভালো কাজ তুমি করেছো, কিন্তু তারপরেও তোমার প্রতিজ্ঞা পূর্ণ হচ্ছে না। এর মানে এটা হতে পারে যে তুমি হয়তো কারো মনে আঘাত দিয়েছো। যদি এমন হয় তাহলে তুমি আগে তার কাছে ক্ষমা চাও। পরের দিন রঞ্জন সবার সাথে খুবই সুন্দরভাবে কথা বলতে শুরু করে দেয়। গতকাল সে সবার সাথে রাগের সাথে কথা বলছিল, কিন্তু আজ সে সম্পূর্ণ বিপরীত। সবার সাথে ভালোবাসার সাথে কথা বলছে, সবার সামনে হাত জোর করে কথা বলছে। রঞ্জন পুরো শহরে ঘুরে ঘুরে সবাইকে বলে যে আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে ভুলচুক মাফ, আমাকে ক্ষমা করে দিবেন। রঞ্জন এরপর তার মামাকে জিজ্ঞাসা করে যে পুরো বারাণসীতে এমন কে রয়েছে যার মনে আমি অতীতে আঘাত দিয়েছি। মামা বলে, আমার মনে হয় একজনই রয়েছে যার মনে তুমি প্রচন্ড আঘাত করেছ, আর সে হয়েছে তিতলির বাবা মিশ্রাজি। সাথে সাথেই তারা সবাই তিতলির বাড়িতে আসে এবং রঞ্জন তার শ্বশুরের সামনে হাত জোর করে ক্ষমা চায়। এরপর রাতে হাসি মুখ নিয়ে রঞ্জন ঘুমিয়ে পড়ে। কিন্তু পরের দিন আবার এই 29 তারিখেই চলে আসে। রঞ্জন এবার সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। একদম হতাশা হয়ে সে অনেক মদ খেয়ে আত্মহত্যা করার জন্য একটা ব্রিজের উপরে চলে আসে। আর যখনই সে ব্রিজ থেকে জাম্প মেরে সুসাইড করতে যাবে, ঠিক তখনই তার পাশে আরেকটি ছেলে আসে সুসাইড করার জন্য। তার নাম হয়েছে হামিদ আনসারি। রঞ্জন হামিদকে বাধা দেয় আত্মহত্যা না করতে, কিন্তু হামিদ ব্রিজ থেকে জাম্প মেরে নদীতে পড়ে যায়। রঞ্জনও তখন জলের মাঝে ঝাঁপিয়ে পড়ে হামিদের জীবন বাঁচায়। তারপর সে হামিদকে জিজ্ঞেস করে, ভাই তুমি কেন মরতে চাও? হামিদ বলে, অনেক বছর থেকে আমি সরকারি চাকরি পাওয়ার চেষ্টা করছিলাম, হচ্ছিল না, কিন্তু এবছর আমার সব রেজাল্টও ভালো ছিল, তারপরেও আমার সিলেকশন হয়নি, আমি সেই চাকরিটা পাইনি। এখন আর আমার বেঁচে থাকার কোনো রাস্তা নেই। রঞ্জন জিজ্ঞাসা করে, ভাই যদি তুমি সরকারি চাকরি পাও তাহলে তুমি আত্মহত্যা করবে না তো? রঞ্জন মনে মনে ভাবতে থাকে যে হামিদের জীবন বাঁচানোই তার সেই শুভ কাজটা হতে পারে, যে কাজের জন্য তার প্রতিজ্ঞা আটকে রয়েছে। এটা ভেবে রঞ্জন হামিদকে ভগবান দাসের কাছে নিয়ে আসে এবং রঞ্জন হামিদকে বলে 2 লাখ টাকা দিলে উনি তোমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারবে। কিন্তু হামিদ বলে যে তার কাছে টাকা তো নেই, আর থাকলেও সে টাকা দিয়ে চাকরি পেতে চায় না। হামিদ আনসারি সেখান থেকে চলে যাওয়ার পর ভগবান দাস রঞ্জনকে বলে, আরে ভাইয়া কি করছো তুমি? এই সেই লোক যার জায়গায় আমি তোমাকে চাকরি দিয়েছি। মানে সেচ বিভাগের সেই চাকরিটাতে হামিদ আনসারির নাম এসেছিল, কিন্তু ভগবান দাস হামিদের নাম কেটে ঘুষ দিয়ে রঞ্জনকে এই চাকরিটা দিয়েছে। এসব জানতে পেরে রঞ্জন একটু দুঃখী হয়ে যায়। সে ভাবে এমন একটা ভালো মানুষের চাকরিকে সে কিভাবে সুখী হতে পারে। রঞ্জন তিতলির কাছে এসে সবকিছু জানায়। সে তিতলিকে বলে যে সে এই চাকরিটা ছেড়ে দিবে। এই চাকরির জন্য একটা মানুষের জীবন নষ্ট হয়ে গেছে। তাছাড়া হামিদও হতাশ হয়ে বারবার আত্মহত্যা করছে। রঞ্জনের সব কথা শুনে তিতলি রেগে যায়। তিতলি তাকে বুঝিয়ে বলে যে দেখো, হামিদ মারা যায় কি না, কিন্তু যদি তুমি বিয়ে না করো তাহলে আমি নিশ্চয়ই মারা যাব। তাই হামিদকে ভগবান ভরসায় ছেড়ে তুমি বিয়ে করো।
কিন্তু বিয়েটা তখনই হবে যখন 30 তারিখ আসবে এবং 30 তারিখ আসতে গেলে রঞ্জনকে হামিদের জীবন বাঁচিয়ে তার প্রতিজ্ঞা পূরণ করতে হবে। পরের দিন রঞ্জন সবকিছু ছেড়ে হামিদকে বাঁচাতে যায় এবং জল থেকে টেনে তুলে সে হামিদকে বোঝানোর চেষ্টা করে যে আমরা তোমাকে টাকা দেব, আমরা তোমাকে কোনো না কোনো একটা চাকরিও দিয়ে দেব, তুমি শুধু সুসাইড করা ক্যান্সেল করো। কিন্তু প্রতিদিনের মতো আজও হামিদ বলে যে সে কারোর সাহায্য নিবে না, নিজের মেহনতে বা নিজের বলে সে চাকরি পেতে চায়, আর না হয় না। এভাবে লাগাতার কয়েকদিন রঞ্জন হামিদকে বাঁচিয়ে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারপরেও হামিদ কারোর সাহায্য নিতে রাজি হয় না। তাই একদিন রঞ্জন হামিদকে ব্রিজে পৌঁছানোর আগেই ধরে ফেলে এবং জিজ্ঞাসা করে যে ভাই, এই চাকরির পেছনে তুমি এত পাগল হয়ে আছো কেন? হামিদ বলল, আমি এই চাকরিটা চাই কারণ আমার গ্রামে পানির সমস্যা আছে, তাই আমার সেচ বিভাগের এই চাকরিটির খুবই দরকার। কারণ আমি গ্রাম থেকে আসার সময় এই শপথ করে এসেছিলাম যে সেচ বিভাগে চাকরি পেয়ে আমি আমার গ্রামের সমস্যার সমাধান করব। রেজাল্ট ভালো করার পর আমার বাবা পুরো গ্রামকে মিষ্টি খাইয়েছে, কিন্তু সবকিছু ভালো হওয়ার পরেও ফাইনালে আমার নাম আসেনি। হামিদ আনসারির দুঃখ শুনে রঞ্জন এই সিদ্ধান্ত নেয় যা হবার হবে, সে এই চাকরিটা ছেড়ে দিবে। পরের দিন সে তিতলির কাছে এসে সবকিছু বুঝিয়ে বলল, কিন্তু তিতলি কোনো কিছুই বুঝতে চায় না। সে কাঁদতে কাঁদতে রঞ্জনকে বলে যে এখন আমাদের হামিদের কথা না ভেবে আমাদের নিজেদের কথা ভাবা উচিত, কারণ এই বিয়ে না হলে আমি আত্মহত্যা করব। তিতলির ভালোবাসা এবং দুঃখ বুঝতে পেরে রঞ্জন খুবই ইমোশনাল হয়ে যায়। তাই আজ সে অন্যান্য দিনের মতো হামিদকে বাঁচাতে পারেনি। পরে হামিদের মৃত্যু দেখে রঞ্জন কাঁদতে শুরু করে যে এখন তার কি করা উচিত। একদিকে হামিদ মারা যাচ্ছে আর অন্যদিকে তিতলিও মরার কথা বলছে। রঞ্জন এই সমস্যার সমাধান পেতে মহাদেবের কাছে আসে। রঞ্জন মহাদেবকে বলে, ভগবান, আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না, হয়তো তুমি আমাকে এই সমস্যা থেকে মুক্তি দাও, আর না হয় তুমি তোমার কৃপা ফিরিয়ে নাও। রঞ্জনের কাছে তারপর সেই পণ্ডিত আসেন এবং উনি বলেন, রঞ্জন, ভগবান তোমার পরীক্ষা নিচ্ছে, তাই ফলের চিন্তা না করে তুমি তোমার কর্ম করে যাও। পণ্ডিতের কথা শুনে রঞ্জন তার মনোবল ফিরে পেয়ে আজ সে সরাসরি হামিদের কাছে এসে হামিদের জীবন বাঁচায় এবং সে তার চাকরি ছেড়ে হামিদকে চাকরিটা দিয়ে দেয়, যার কারণে হামিদ আর আত্মহত্যা করবে না। তাই রঞ্জনের টাইম লুপও ভেঙে যায় আর চলে আসে 30 তারিখ। পরের দিন সকালে ঘুম থেকে উঠে রঞ্জন রুমের বাইরে আসে এবং সে দেখে সবাই তার বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল। সবাই খুবই খুশি ছিল যে আজ রঞ্জনের বিয়ে। রঞ্জনও তারপর রেডি হয়ে তিতলিকে বিয়ে করতে তিতলির বাড়িতে আসে, কিন্তু সেখানে পৌঁছেই রঞ্জন তিতলির পরিবারকে হাত জোড় করে বলে যে আমি এই বিয়ে করতে চাই না, কারণ আমি আমার চাকরি হামিদকে দিয়ে দিয়েছি। রঞ্জন তারপর সবাইকে সবকিছু কাহিনী বুঝিয়ে বলে, কিন্তু রঞ্জনের কাহিনী শুনে সেখানে থাকা সবাই রঞ্জনের উপর খুবই রেগে যায়। তিতলিও অনেক দুঃখ পেয়ে রঞ্জনকে বলে যে এই কাজটা তুমি একদম ঠিক করনি রঞ্জন, আমি তোমার জন্য কত কিছুই না করেছি, কিন্তু তুমি আমার এই একটা কথা রাখলে না। বাকি সবাইও রঞ্জনকে অনেক কিছু বলতে শুরু করে। ঠিক তখনই সেখানে ভগবান দাসও চলে আসে এবং সে একটু চালাকি করে সবাইকে বলতে শুরু করে যে নিজের ক্ষুধার্ত থাকা সত্ত্বেও কেউ কিভাবে অন্যকে খাওয়াতে পারে, সে কেমন পাগল ছেলে। প্রতিদিন শত শত হামিদ মারা যায়, তাতে আমাদের কি যায় আসে? এই সমাজে সবাই শুধু নিজেদের কথাই চিন্তা করে, অন্যের কথা খেয়ে ভাবে। কিন্তু এই অসাধ্য কাজটা করেছে এই রঞ্জন। সে এই সমাজ থেকে আলাদা, সে আমাদের সবার থেকে আলাদা। এই বলে ভগবান দাস রঞ্জনের কাছে এসে বলে, রঞ্জন, টাকা দিয়ে ঘুষ দিয়ে আমি অনেক লোককে চাকরি দিয়েছি, কিন্তু এই প্রথমবার একজনকে দেখলাম যে মনুষ্যত্বকে জীবিত রাখতে নিজের স্বপ্ন, নিজের সুখ সবকিছুই ত্যাগ দিয়ে অন্যের জন্য চাকরি ছেড়ে দিয়েছে। ভগবান দাস এরপর তিতলির কাছে এসে বলে, জীবনসঙ্গী অনেক পাওয়া যায়, কিন্তু সত্যিকারের জীবনসঙ্গী খুঁজে পাওয়া খুবই কঠিন। ভগবান দাসের কথা শুনে অবশেষে সবাই বুঝতে পারলো যে রঞ্জন কত বড় কাজ করেছে। রঞ্জন তারপর তিতলিকে বলে যে কারো জীবন নষ্ট করে আমি আমার নিজের জীবন ভালো করতে পারবো না। এই কথা বলে সে সেখান থেকে চলে যেতে শুরু করলো, কিন্তু তিতলির জিজুমশাই রঞ্জনকে আটকে বলে, তোমার সাহস তো কম নয়, এভাবেই চলে যাচ্ছ, বিয়ে না করে তোমাকে এই বিয়ে করতে হবে। তারপর তিতলির বাবাও বিয়েতে রাজি হয় আর সবার খুশিতে সবার সামনে তিতলি এবং রঞ্জনের বিয়ে হয়। বাস এখানেই এই মজার সিনেমাটির সমাপ্ত হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের কাছে ভুল চুক মাফ সিনেমার কাহিনী কমেন্ট করে জানাবেন প্লিজ। আর ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন রিলিজ হওয়া সিনেমাগুলির এক্সপ্লেনেশনের জন্য। সবাইকে আমার ধন্যবাদ।